প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা হবে 2026-এ থার্ড ইউনিট টেস্ট, সেই থার্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের মডেল সেট 9-এর ক্লাস নিয়ে এলাম। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো 8 অবধি অবশ্যই দেখে নিও, প্লেলিস্টের মধ্যে ক্লাসগুলো পেয়ে যাবে। তোমরা যদি রাইমার্টিনের পিডিএফ নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। পিডিএফ নেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এখানে সমস্ত মডেল সেট প্লাস পর্ষদ প্রশ্নপত্রের উত্তরের সমাধান করা রয়েছে। কেউ যদি প্রথম পরীক্ষার এবং দ্বিতীয় পরীক্ষারও পিডিএফ নিতে চাও বাংলা বিষয়ের, অবশ্যই তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে। যার খাতায় হয়তো লেখাটা ছিল ছিঁড়ে গেছে বা কোনো কারণবশত হারিয়ে গেছে, তো তোমরা আমাদের কাছ থেকে 3টি পরীক্ষারই পিডিএফ নিতে পারবে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাংলা বিষয়ের। এছাড়া পরিবেশ, ইংরেজি এগুলোরও পিডিএফ কিনতে পারবে। এছাড়া তোমাদের দাদা দিদিরা উঁচু ক্লাসে পড়লে 6, 7, 8, 9, 10-এ, তাদেরকেও বলো তোমরা যে যেন ক্লাসগুলো দেখে এবং সমস্ত সাবজেক্টের পিডিএফ পাবে আমাদের কাছ থেকে এরকমই কম দামে কিনতে। ঠিক আছে, আজকের আমি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হবে বাংলা বিষয়ের মডেল সেট 9 নিয়ে আলোচনা করছি। আর পিডিএফের দামগুলো কিন্তু কম রাখা হয়েছে। তোমাদের 5-এর, 6-এরও আবার দাম রাখা হয়েছে একটা, 7-এরও দাম রাখা হয়েছে একটা, বিষয়ভিত্তিক আর কি বলছি, এরকমই করে ক্লাস ওয়াইজ। দেখো এখানে বলা রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সূর্য সেনের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ, উত্তরটা করবে। তারপর দেখো বলা রয়েছে কানিনের কাঁকড়া জোড়ার ছেলের নাম, উত্তর করবে হারেরাম। তারপর দেখো চাঁদিয়ালটা বোঝা হয় একটু মুচকি। তারপর দেখো মিষ্টি কবিতার কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। কবি একলা মনের কোণে বাজনা বাজায় মটরদানা, উত্তর করবে। বোম্বেগড়ের রাজা কবিতা অনুযায়ী সবাই চোখে আলতা মাখায় জ্যোৎস্না রাতে। প্রথম পুরুষের একটি উদাহরণ দাও, উত্তর করবে আমরা। এখানে একটি বিষয় তোমাদেরকে নোট দিয়েছি, দেখো বাংলায় আমি, এটা আর কি, বাংলায় আমি, আমরা উত্তম পুরুষ, তবে প্রশ্নপত্রে প্রথম পুরুষ এর অপশানে আমরা ও ওরা রয়েছে। ব্যাকরণগতভাবে ওরা হলো প্রথম পুরুষ, নাম পুরুষ। কিন্তু কিন্তু বোর্ডের কিছু বইয়ে প্রিন্টিং বা বিকল্প ভেদে উত্তরটি সাবধানে বাছতে হবে, তার জন্য এটা মাথায় রাখবে। ব্যাকরণ মেনে সঠিক উত্তরটি হবে ওর। উত্তর তোমরা ওর করবে। কেন ওর হবে উত্তরটা আমি সর্বশেষে দিয়েছি উত্তরটা যদিও বা, আর কেন ওর হবে উত্তরটা আমি সেটা এখানে ব্যাখ্যা আকারে দিয়েছি। তাহলে সেদিক দিয়ে অপশান গ করবে, একের সাথে প্রশ্ন উত্তর। একেটা তাকে দেখো, খাদ্য শব্দটি বিপরীত শব্দ হলো অখাদ্য। উত্তম পুরুষের একটি উদাহরণ হলো আমায়। তারপর দেখো ঋজু শব্দটি বিপরীত শব্দ হলো বক্র। মধ্যম পুরুষের উদাহরণ হলো, উত্তর করবে তুমি বা তোমরা। অপশান অনুযায়ী তোরা হবে। তোমাদের বইতে যেহেতু অপশান দেওয়া রয়েছে দেখবে তোরা। তোমাদের বইতে অনেক জায়গায় প্রিন্টিং মিস্টেক রয়েছে, সেগুলোকে আমরা সংশোধন করে দিয়েছি এরকম নোটসের মধ্যে। এবং কেন উত্তরটা হবে তার ব্যাখ্যাও দিয়েছি, ঠিক আছে। ব্যাকরণের যে প্রশ্নগুলো, যেমন ওখানে দেখলে যে ওর শব্দটা যেটা, ওটা সর্বশেষ উত্তর দিয়েছি, মানে ওটাই হবে উত্তর তোমাদের মেনলি। উত্তরটা ওখানে প্রথমে দেওয়া উচিত ছিল, কেন দেইনি তার আগে ব্যাখ্যাটা দিয়েছি, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। তারপরে আমি উত্তরটা দিয়েছি সর্বশেষে। একটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা রয়েছে, 2-এর একের প্রশ্ন, 2-এর একের প্রশ্নগুলো আলোচনা করছি। এখানে দেখো প্রথম প্রশ্ন বলা রয়েছে কান কাঠি ছিটকে গেলে ঘুড়ির অবস্থা কেমন হয়। শৈলেন ঘোষের আকাশে দুই বন্ধু গল্প অনুযায়ী ঘুড়ির লেজের দিকের অংশ বা কানকাঠি বা কোকানিও বলা হয় এটাকে, ছিটকে গেলে, এই জন্য দেখো প্রশ্নপত্রে এখানে কোকানি দিয়েছি। ঘুড়িটি আর বাতাসের নিজের ভারসাম্য ধরে রাখতে পারে না, সেটি তখন আকাশে ওলটপালট বা ডিগবাজি খেতে খেতে সুতো কেটে কাটা ঘুড়ির মতন নিচে পড়ে যায়। তারপর দেখো 2-2-এর প্রশ্ন, জটি পিসিমার ভালো নামটি কী। জটি পিসিমার ভালো নামটি হলো হরিমতি। তারপরের প্রশ্নের উত্তরগুলো দেখবো। এখানে আমি আউটপুট আওয়াজ আসছিল বলে হেডফোনটা লাগিয়েছি, এবারে হয়তো আমার আওয়াজটা একটু অন্যরকম লাগবে, তোমরা শুনতে থাকো। দেখো আর আউটপুট আওয়াজ আসবে না কিন্তু। বলা রয়েছে দেখো প্রথম, মানে এখানে 2-3 প্রশ্নটা আর কি, মাস্টারদা কীরকম পোশাক পরতেন। মাস্টারদা সূর্য সেন সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি বা চাদরও তার সঙ্গে পরতেন, এই জন্য দিয়ে দিই। তারপর দেখো 2-4-এর প্রশ্ন, বোম্বেগড়ের রাজা কবিতায় ঘিয়ে কি ডুবিয়ে রাখা হয়। উত্তর করবে বোম্বেগড়ের রাজা কবিতা ঘিয়ে ছবি বাঁধিয়ে ডুবিয়ে রাখা হয়। তারপর দেখো চাই কি কবি কোন আকাশ সম্পর্কে কথা বলেছেন। কবি প্রেমেন্দ্র মিত্র মিষ্টি কবিতায় ঝড় বাদলের রোধহীন থমথমে বা মেঘলা আকাশ সম্পর্কে কথা বলেছেন। কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি। দেখো কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বইটি হলো দিনগুলি রাতগুলি। বিপরীত শব্দ লেখো এখানে বলা রয়েছে। এখানে দেখো আমি বলে দিচ্ছি, তোমাদের কম্পিউটারে টাইপিং করার সময় এখানে রাইট অ্যারো দিতে পারো এরকম তীর চিহ্ন দিয়ে, কিংবা তোমরা এরকম হাইফেন দিয়ে লিখতে পারো। এটা কম্পিউটার ভাষা আকারে উল্লেখ করে দিয়েছে। কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, তোমরা যেহেতু ছোট কম্পিউটার সম্পর্কে অত জ্ঞান নেই তোমাদের, তবুও আমি বলে দিলাম, ঠিক আছে। ঈষৎ তোমরা হাইফেন দিয়ে লিখবে প্রচুর বা অধিক, ঘন হাইফেন দিয়ে লিখবে পাতলা বা তরল, বিপরীত শব্দগুলো। তারপর দেখো 2-এর 8-এ এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো যে কোনো একটি।
এখানে বলা রয়েছে যেগুলো শব্দগুলো দেখতে পাচ্ছ তোমাদের বইতে দেখতে পাবে, বইতে যা রয়েছে এখানে সেম রয়েছে, আমরা শুধু জাস্ট উত্তরগুলো করে দিয়েছি। ঠিক আছে, প্রথমে যে শব্দটা ছিল হাইফেন দিয়ে লিখবে কাঠবেড়ালি সাজিয়ে, তারপর দ্বিতীয় যে শব্দটি ছিল হাইফেন দিয়ে লিখবে গোবর ডাঙা সাজিয়ে লিখবে। অর্থ লেখো বলেছে যে কোনো একটি, মনীষী এর অর্থটা লিখবে হাইফেন দিয়ে পণ্ডিত বা মহাজ্ঞানী ব্যক্তি, অষ্টপ্রহর হাইফেন দিয়ে লিখবে সারাদিন রাত বা 24 ঘন্টা। তারপর দেখো নেক্সট বাক্য রচনা করো। ঠিক আছে, মানে ভোকারটা, এখানে দেখো ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় রামের ঘুড়িটি ভোকারটা হয়ে আকাশের দিকে উড়ে গেল। ক্রিয়া রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। ড্যাশ কি বাড়তি আছেন, ড্যাশ কি বাড়িতে আছেন, তিনি কি, উত্তর করবে শূন্যস্থানে তিনি। ঠিক আছে, বাড়িতে আছেন। তারপরে দেখো 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে দেখো 3-এর 1-এর প্রশ্ন, 3-এর দাগের প্রশ্নগুলো দেখে নাও। কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল, লেখা রয়েছে দেখতেই পাচ্ছ সমস্তটা। তোমরা এই বড় প্রশ্নগুলো উত্তর দেখে নাও, আমি স্টপ করে দিচ্ছি একটু করে, এগুলো আর মুখে বলছি না, ছোট প্রশ্ন যেগুলো মুখে বলে দেবো এরকম। ঠিক আছে, উত্তর সমেত। 3-এর 2-এ দেখো বলা রয়েছে আমরা তো ওদের হাতের গোলাম, আমরা কারা, কেন তারা নিজেদেরকে গোলাম মনে করেছে, দেখে নাও। চ্যানেলে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবে আর বেল আইকন অপশন সেভ রাখবে। পিডিএফ নোট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তোমরা যদি না যোগাযোগ করতে পারো বাড়ির বড়দেরকে বলবে, দাদা দিদি মা বাবা, হ্যাঁ যেই থাকুক, তো নোটস যদি নিতে চাও অল্প দাম রাখা হচ্ছে, সাবজেক্ট ওয়াইজ নিতে পারো, শুধু গণিত বাদে সমস্ত সাবজেক্টের নোটস পাবে সমস্ত ক্লাসে। নাচেন কেন হুকর মালা পরে, কোন কবিতার অংশ, কে হুকর মালা পরে নাচেন, এখানে উত্তরটা দেখানো রয়েছে, দেখে নাও। উদ্ধৃত অংশটি সুকুমার রায়ের লেখা বোম্বেগড়ের রাজা কবিতার অংশ, বোম্বেগড়ের রাজার পিসি হুকর মালা পরে নাচেন, মানে কে নাচেন বলেছে। তারপর দেখো মিষ্টি কবিতার কবি কাকে মুগ্ধ বলেছেন, উত্তরটা দেখে নাও। কবি দেবেন্দ্র মিত্রের মিষ্টি কবিতায় যে ব্যক্তি মনে করে চড়াই উদরাই রাস্তা ছাড়া জীবন সোজা এবং সহজ পথে চলেই ভালো, তাকে কবি মুখ্য বলেছেন বা নির্বোধ বলেছেন। মুখ্য শব্দটা নির্বোধ আর কি। কয়েকটি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। আবারও বড় প্রশ্ন, দেখে নাও উত্তরগুলো। সাংঘাতিক কাণ্ড কার নেতৃত্বে ঘটেছিল, সাংঘাতিক কাণ্ডটি কি, দেখে নাও। প্রথমে উত্তরটা দেওয়া রয়েছে সাংঘাতিক কাণ্ড কার নেতৃত্বে ঘটেছে, তারপরে ঘটনাটি কি ছিল প্রশ্ন করেছে, তার উত্তরটা দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ। অথবা প্রশ্ন দেখো আকাশের দুই বন্ধু গল্পটির লেখককে, পেটকাটা ও চাঁদিয়াল কিভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠেছিল, দেখে নাও। তারপর দেখো নেক্সট 4-2-এর প্রশ্ন, মস্ত আশীর্বাদের মতন কোন কবিতার অংশ, কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদের মতন বলেছেন, কবির মনে কখন আর কোনো দুঃখ থাকে না, দেখে নাও। উৎসাহ কবিতার দেওয়া রয়েছে মস্ত আশীর্বাদ কি, দেখে নাও, সে সম্পর্কে বলা রয়েছে। কখন দুঃখ থাকে না সেই সম্পর্কে বলা রয়েছে। অথবা প্রশ্ন দেখে নাও মিষ্টি কবিতায় রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতা আছে, কবিতার আমাকে মিষ্টি সবার চাইতে বলা হয়েছে কেন, উত্তরটা দেখে নাও। অন্য নাম চড়াই উদরাই নাম রয়েছে যেটা, সেটা উত্তরটা হবে আমাকে মিষ্টি বলার কারণ, দেখে নাও, দেওয়া রয়েছে। তারপর দেখো যে কোনো একটি বিষয় অবলম্বনে তোমাদেরকে পত্র রচনা লিখতে বলেছে, দেখে নাও। পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে পত্র লেখো। আচ্ছা, এই পত্র রচনার ক্লাসগুলো আমি আলাদাভাবে করব, সাজেশনের ক্লাস, সেখানে আরও এক্সট্রা ক্লাস করাবো পত্র রচনার। তবুও তোমাদের প্রশ্নপত্রে অর্থাৎ মডেল সেটগুলোতে যেহেতু দেওয়া রয়েছে, আমরা পিডিএফ এর মধ্যে দিয়ে দিয়েছি, যারা পিডিএফ কিনছো তোমরা পিডিএফ কিনে পড়তে পারবে বলে, ঠিক আছে, সমস্তটা কমপ্লিট করানো রয়েছে আর কি, এক কথা বলতে গেলে। তারপরে দেখো বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালনের অভিজ্ঞতা জানিয়ে বাবাকে পত্র লেখো বলেছে, মানে চিঠি লেখো, দেখে নাও কিভাবে লিখতে হবে। তোমার বিদ্যালয়ে একটা অরণ্য সপ্তাহ পালন হয়েছে, সেই অরণ্য সপ্তাহ সম্পর্কে লিখতে হবে। আবারও বলছি, তোমাদের অনেক সহপাঠী নোটস কিনছে, চাইলে তোমরাও নোটস কিনে পড়তে পারো বাড়িতে, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে নাও, আর ফেসবুক পেজে উপরের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তারপর দেখো 6 দাগে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা। এবার রচনা ক্লাসগুলো আমরা আলাদাভাবে নিয়ে আসবো, তবুও আমি যেহেতু প্রশ্নপত্রে দেওয়া রয়েছে সমস্তটা কমপ্লিট করিয়েছি যেহেতু, তো এইভাবেই দেওয়া রয়েছে, সাজানো রয়েছে পুরো বইয়ের মতন, ঠিক আছে। বইতে প্রশ্ন ছিল, উত্তর দেওয়া নেই, আমরা প্রশ্নটা দিয়েছি তারপরে উত্তরটা দিয়েছি, দেখতেই পাচ্ছ, যেমন তোমাদের সহায়িকা বইগুলো হয়ে থাকে আর কি। তো গাছ আমাদের বন্ধু সেই সম্পর্কে লিখতে বলেছে, দেখে নাও। তোমরা যেহেতু ছোটোর মতনই লিখে দিয়েছি। তারপর দেখো 6-2 ছিল তোমার প্রিয় কবি, সেই সম্পর্কে লেখা রয়েছে, এখানে একটু পয়েন্ট করে লিখলে ভালো হবে, এই জন্য পয়েন্ট করে দেখিয়েছি। ভূমিকা, তারপরে দেখো মানে প্রিয় হওয়ার কারণ, মানে তুমি যে কবি সম্পর্কে লিখছো সে কবি তোমার প্রিয় কেন, সেই প্রিয় হওয়ার কারণটা এখানে দিতে হবে। এই জন্য প্রিয় হওয়ার কারণ বলে কি কারণে তোমার কাছে প্রিয় সেটা তুমি উল্লেখ করবে এখানে। দেখো এটাও তোমরা লিখতে পারো, কিংবা তোমরা তোমাদের মতন লিখতে পারো, সবশেষ উপসংহার দেবে। 6-3 ছিল একটি ভ্রমণের অভিজ্ঞতা, দেখে নাও। প্রথমে ভূমিকা, ঠিক আছে,
ভ্রমণের বিবরণ, তুমি কোথায় কোথায় গেছো, ধরো একটা জায়গায় পুরীতে গেছো ঘুরতে, সেই সম্পর্কে এই ভ্রমণের বিবরণের জায়গাও দিতে পারো, কিংবা নোটসে যেটা লেখা রয়েছে সেটাও দিতে পারো, পরীক্ষা মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখতে পারো আর কি। উপসংহার দেওয়া রয়েছে। এই ছিল মডেল সেট 9 এর সমস্ত প্রশ্ন তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে সেভ রাখো। পিডিএফ নোট যদি দিতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো।